আমধায় চাই দুই চোখ আর আমি চাই প্রতিশোধ। সালমান কাদরি, তুমি? হ্যাঁ, না এসে পারলাম না। জানি আপনারা ঘুষ খাবেন না, কথা শুনবেন না, তাই আপনাদের কথা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিখে দেবার ব্যবস্থা করতে এসেছি। তোমাকে আমরা পুলিশে দেব, তোমাকে ফাঁসিতে ঝোলাবো। এই সালমান কাদেরীকে ঝুলাবে এমন দড়ি এখনো তৈরি হয় নাই। আমার বুকে বুলেট ঢুকবে এমন বুলেট আজও পয়দা হয় নাই। মরণ ঘন্টা আমার বাঁচবে না, বাঁচবে তোদের। কি করতে চাও তুমি? কি করতে চাই এখনই দেখিয়ে দিচ্ছি। কেন নিজের হাতে আইন তুলে নেব না? কি করেছে আইন আমাদের জন্য? আমাদের সবার পরিবারকে সালমান কাদেরী নির্মমভাবে খুন করার পরও তাদের হত্যার বিচার আমরা পাইনি। সাক্ষী প্রমাণ নেই বলে সালমান কাদেরীর মতো ক্রিমিনালরা এখনো এই শহরে ঘুরে বেড়াচ্ছে। আর তাই সালমান কাদেরীকে টার্গেট করে আমাদের অপারেশন। সালমান কাদরি আমার ভাইকেও হত্যা করেছিল বলে অভিযোগ উঠেছিল, কিন্তু প্রমাণ নেই বলে তার বিরুদ্ধে আমার ভাই কিছুই করতে পারেনি। আইন দিয়ে ওর মতো ক্রিমিনালকে কিছুই করা যাবে না। আমরা ওর আশেপাশে সবগুলোকে শেষ করে ফেলেছি। খুব শীঘ্রই সালমান কাদেরকেও শেষ করে ফেলবো। সালমান কাদরি তোমাদের পরিবারের সবাইকে কেন খুন করেছিল? কেন উত্তর পেতে হলে তোমাকে যেতে হবে কাদরির ষড়যন্ত্রের সেই রাতে। ওষুধ খাওয়ার পর আমার বাচ্চা কেমন জানি করতেছে। ও মাই গড! এই অপারেশন থিয়েটারে নিয়ে যাও। সেই একই ওষুধ? ও মাই গড, এর মালিক তো সালমান কাদরি। আমাকে ফাঁসিতে ঝোলানো এত সহজ নয়। টাকার শক্তির কাছে পৃথিবীর সমস্ত শক্তি অচল। টাকা দিয়ে জজ ইসমাইলকে কেনা যাবে না কাদরি ভাই। দেখি কেনা যায় কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সৌভাগ্য আমার, একবারেই আপনাকে পেয়ে গেলাম। কে বলছেন প্লিজ? এই অধমের নাম সালমান কাদেরী। আমার কাছে ফোন করেছেন কেন? কি চান? আর বলবেন না স্যার, গুলশানে হঠাৎ করে দুটো ফ্ল্যাট পেয়ে গেলাম একেবারে পানির দামে। দুটোই আপনার নামে কিনে নিলাম স্যার। ফ্ল্যাট দুটোর কাগজপত্রগুলো একটু সাইন করে দিতে হয় যে। গুলশানে ফ্ল্যাট কেনার কোনো ইচ্ছেই আমার নেই। কেনার কথা আসছে কেন? আপনাকে কি আমি গিফট করতে পারি না? সরি মিস্টার সালমান কাদরী, আমি ঘুষ খাই না। আহা, ঘুষ কেন বলছেন স্যার? বলুন কাজের বিনিময়ে সম্মানী। আপনি আমার কাজ করে দেবেন, বিনিময়ে আমি তার সম্মানই দেব। আপনার কোনো কাজ করার ইচ্ছেই আমার নেই। এতগুলো শিশুর জীবন যারা কেড়ে নিতে পারে তারা রাক্ষস। জনসংখ্যা দেশে এমনিতেই বেশি। আপনি সচেতন লোক, আপনি একবার ভেবে দেখুন, 200 শিশু বেঁচে থাকলে 200 পরিবার হতো। 200 পরিবার থেকে কত জনসংখ্যা বাড়ত? মরে গিয়ে ওরা দেশের কত বড় উপকার করে গেল। আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। আগামীকাল সরকারি ছুটির দিন। দিনটা ভালো করে আরামায়েশ করে কাটিয়ে নিন, কারণ তার পরের দিনই আপনার হাতে আমি হাত করা পড়াবো। আজকে আগামীকাল, দ্যাটস মিন 48 ঘন্টা। অনেক দূর। 1 ঘন্টা পর কি হবে তাই তো কেউ বলতে পারে না স্যার। এমনও তো হতে পারে আপনি এবং আপনার তদন্ত কমিশনের কেউ এই পৃথিবীতেই বেঁচে থাকবেন না। কাদরি, সাপের লেজে পাড়া দিলে সাপের ছোবল খেতে হয় মিস্টার ইসমাইল। এখন সময় আছে, আমার বিরুদ্ধে প্রমাণগুলো নষ্ট করে ফেল, নয়তো আমি তোদের সবার জীবনই নষ্ট করে ফেলবো। মনে রাখিস, আন্ধায় চাই তুই চোখ আর আমি চাই প্রতিশোধ। সেই সুযোগ আমি তোমাকে দেব না। কে ফোন করেছিল বাবা? সালমান কাদরি। ও জানে না ও কাকে চ্যালেঞ্জ করছে। আইন কাকে বলে ওকে আমি বুঝিয়ে দেব।
হ্যালো, কামরান, ইসমাইল বলছি। কাল সকালে তুমিও আমাদের সাথে নবিহার যাবে। আমি তদন্ত কমিটির সবাইকে ইনভাইট করেছি, সাথে সব কাগজপত্র নিয়ে নিও। আগামীকালই আমরা রিপোর্ট সাইন করে দেব। তুমি সেই রিপোর্ট পরশুদিন ফার্স্ট টাওয়ারে মিনিস্ট্রিতে জমা দেবে। জি জি স্যার। আসসালামু আলাইকুম। শাহনাজ, শাহনাজ। কি ব্যাপার, ডাকছো কেন? শোনো, একটা ইমার্জেন্সি কাজে কাল সকালে আমাকে আসলে নবিহারে যেতে হবে। তুমি আমার সাথে চলো, খুব মজা হবে। যেতে তো ইচ্ছে করছে, কিন্তু পারবো না। কেন? কারণ কাল মা আসছে। ও না না, তাহলে তো তোমার যাওয়া ঠিক হবে না। আমি একাই যাই, কি বলো? ঠিক আছে। ছুটির দিনে ফাইল সাইন করানোর কি দরকার ছিল? সালমান কাদরি ইজ এ ডেঞ্জারাস ক্রিমিনাল। ও আমাদের ক্ষতি করতে পারে, তাই এই সাবধানতা। আমাদের যাই হোক কামরান, এই ফাইল কাল ফার্স্ট আওয়ারে মিনিস্ট্রিতে পৌঁছানো চাই। জি ম্যাডাম। ভাবি, আপনি আপনার সাহেবকে কিছু বলছেন না? এখানে এসেও দেখে অফিস খুলে বসেছে। সাহেবকে আর কি বলবো, আপনার বান্ধবী সুমিতাও তো ওদের সাথে যোগ দিয়েছে। সেই যে ফাইল খুলে বসেছে, দিন দুনিয়ার আর কোনো খবর আছে? বুঝেছি, আপনারা কথাই বলবেন, কাজ কি করে থামাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আসুন আমার সাথে, আসুন আসুন না। আরে আরে, কি করছো? ঠিকই করছি। বেড়াতে এসে এই জাহাজকে অফিস করবে নাকি? বছরের এই একটা দিনও কি তোমরা আমাদের সময় দেবে না? আহা, বুঝতে পারছো না, ফাইলগুলো খুব জরুরি। পত্রিকায় দেখোনি, প্রায় 200 শিশু বিষাক্ত ওষুধ খেয়ে মারা গেছে। এটা সেই কেসের ফাইল। ফাইলগুলো তো আর পালিয়ে যাচ্ছে না। আজকের এই দিনটার পরে কি মিটিং করা যেত না? সুমিতা, উঠে এসো, উঠে এসো বলছি। আহা, আমাদের কাজটা শেষ করতে দাও, আর মাত্র 8 ঘন্টা। তোমার 8 ঘন্টা আমি জানি। না না, সত্যি বলছি, 8 ঘন্টাই লাগবে। ঠিক আছে, দিলাম 8 ঘন্টা। এর মধ্যে মিটিং শেষ করতে না পারলে ফাইলগুলো ওই পানিতে ফেলে দেবো। আমাদের সাহেবরা না হয় ব্যস্ত, কিন্তু ছেলে মেয়েগুলো কোথায়? আরে দোস্ত, তুই কই? আমরা তোরা দারুণ মিস করতেছি দোস্ত। আরে দোস্ত, আমি তো আটকে গেছি। এখানে বাস ধর্মঘট চলছে। ধর্মঘট শেষ হতে রাত হবে। আমি সকালবেলা পৌঁছাচ্ছি। আপনি সকালবেলায় পৌঁছাবেন আর আমরা আঙুল চুষবো। মাইকেল, কে ফোন করেছে? আরে সিজার বললো আজ আসতে পারবে না, কাল সকালে এসে পৌঁছাবে। তুমি কি এত ভাবছো বলো তো? তুমি সালমান কাদরিকে চেনো না বারেক? কোনো কারণ ছাড়া, শুধুমাত্র টাকা পয়সার লোভে পড়ে 200 শিশুকে যে মেরে ফেলতে পারে, সে তো মানুষ না, সে তো রাক্ষস। রাক্ষস হোক আর যাই হোক, এত বড় ক্রিমিনালকে এভাবে মুক্ত হওয়ায় ঘুরে বেড়াতে দেওয়া যায় না। স্যার, আপনারা ওকে অ্যারেস্ট করুন। এতগুলো শিশুর মৃত্যুর জন্য ওর ফাঁসি হওয়া উচিত। চাই 2 চোখ, আর আমি চাই প্রতিশোধ। সালমান কাদরি, তুমি? হ্যাঁ, না এসে পারলাম না। জানি আপনারা ঘুষ খাবেন না, কথা শুনবেন না, তাই আপনাদের কথা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিখে দেবার ব্যবস্থা করতে এসেছি। তোমাকে আমরা পুলিশে দেবো, তোমাকে ফাঁসিতে ঝোলাবো। এই সালমান কাদেরিকে ঝুলাবে এমন দড়ি এখনো তৈরি হয় নাই। আমার বুকে বুলেট ঢুকবে এমন বুলেট আজও পয়দা হয় নাই। মরণ ঘন্টা আমার বাঁচবে না, বাঁচবে তোদের। কি করতে চাও তুমি? কি করতে চাই এখনই দেখিয়ে দিচ্ছি। ওই